মিথ্যাবাদী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মিথ্যাবাদী বলছেন আর কাদেরকে তিনি হিদায়াত দেবেন না, সৎ পথে পরিচালিত করবেন না, তাদের জন্য ভয়াবহ আযাব শাস্তি রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 16 নম্বর সূরা 104 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আল্লাহর নিদর্শন বলিতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেবেন না, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শনগুলো তিনি দিয়েছেন, এই নিদর্শনগুলো যারা ঈমান আনে না, বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না, সঠিক পথে পরিচালিত করবেন না, তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আবার বলতেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আল্লাহর নিদর্শনগুলিতে বিশ্বাস করে না, তারাই মিথ্যা রচনা করে আর তারাই হলো মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটি আয়াতের মধ্যে 16 নম্বর সূরা 104 105 এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর নিদর্শন বলতে বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না। যারা আল্লাহর নিদর্শন বলতে বিশ্বাস করে না, তারা মিথ্যা রচনা করে, তারাই হলো মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন, এই যে আল্লাহ সুবহানাহু নিদর্শনগুলো কি? আকাশ জমিন, এগুলোই তো আল্লাহ তাআলার নিদর্শন। যে আকাশের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে 310 বারের অধিক বলেছেন। এই আরদ মানে জমিন, এই জমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় আমরা পেয়েছি কোরআন কারীম গবেষণা করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 440 বার বলেছেন। এই মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 200 বারের অধিক বলেছেন। শামস মানে হলো সূর্য, এরপর কমার মানে চাঁদ, সূর্যের কথা চাঁদের কথা কোরআন কারীমে অনেকবার বলেছেন। লাইল মানে রাত, নাহার মানে দিন, এই দিনের কথা রাতের কথা আল্লাহ তাআলা অনেকবার বলেছেন। বৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন। তাই এগুলো হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিদর্শন, তা আমরা কি এগুলো দেখতে পাই না? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরিবর্তন করেন, কখনো গ্রীষ্ম কখনো আবার শীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিদর্শন? মানুষ হইতেছে আল্লাহ তাআলা কাউকে চান ছেলে দেন, কাউকে চান মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে উভয় দেন, কাউকে বন্দা করেন, সে শত চেষ্টা করেও সন্তান পায় না। এগুলো আল্লাহর কি নিদর্শন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পানি দিতেছেন, এত পরিষ্কার পানি আমরা পাইতেছি, মাটির ভিতর থেকে এই পানিগুলো চলে আসে, এখানে কোনো কাদা নাই, কোনো ময়লা নাই, এত স্বচ্ছ সুন্দর পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত গুলো দিলেন, কত ফল, কত ফুল, এই যে এত সুন্দর কত নিয়ামত, কত চতুষ্পদ জন্তু, যেগুলো আমাদের কল্যাণে আল্লাহ সুবহানাহু নিয়োজিত করলেন। সমুদ্রের মধ্যে কত রকম মাছ, এই যে নিয়ামত, এত কিছু দেখার পর, এত কিছু পাওয়ার পর রবকে আমরা কিভাবে ভুলে যাই? এত কিছু দেখার পর, এত কিছু পাওয়ার পর যারা রবের নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে, কোরআনকে, মৃত্যুর পর একটা জীবন আছে, মৃত্যুর পর জীবন রবের সঙ্গে উঠতে হবে, দায়িত্ব হবে, হিসাব দিতে হবে। যদি ঈমান আমল নিয়ে যাইতে পারি জান্নাত হবে, যদি যারা শিরক কুফর নিয়ে যাবে তাদের জন্য জাহান্নাম। যারা বিশ্বাস করে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদেরকে তিনি সৎ পথে পরিচালিত করেন না, আর তারাই হলো মিথ্যাবাদী। তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি, দাসত্ব ইবাদত করার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনার নিদর্শনবলিতে ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা